আমরা পার্টিসিপল সম্পর্কে বোঝার চেষ্টা করব। লেখাটাতে একটু পরে যাই, তার আগে একটু বলি, পার্টিসিপল হলো ভার্ব থেকে তৈরি হওয়া বা ভার্ব থেকে সৃষ্টি হওয়া এমন একটি শব্দ যেটি নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভ রূপে বা নাউন বা প্রোনাউনের বিশেষক রূপে কাজ করে। আমরা একটু এই লেখাটা একটু পড়ে নিই এবং একটু বোঝার চেষ্টা করি। পার্টিসিপল হলো ভার্ব বা ক্রিয়াপদের এমন একটি রূপ যা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। যদিও এটি ভার্ব থেকে সৃষ্টি, তবু এটি নাউন বা প্রোনাউনের বিশেষক বা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। সাধারণত ভার্বের সাথে অর্থাৎ এর গঠনটা কীরকম, দেখতে কীরকম শব্দটা না, ভার্বের সাথে আইএনজি, ইডি, ইএন যোগ করে গঠন করা হয়। একটা উদাহরণ আমরা এখানে বোঝার চেষ্টা করব যে কীভাবে তৈরি হচ্ছে। দ্য ক্রাইং চাইল্ড ওয়ান্টেড ইটস মাদার। দেখো শব্দটা আমরা জানি প্রত্যেকে, ক্রাই একটা ভার্ব, সেই ক্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ক্রাইং শব্দটা তৈরি হয়েছে। বলছে কি না, ক্রাইং চাইল্ড, চাইল্ড একটা নাউন, তাহলে চাইল্ডের আগে ক্রাইং শব্দটা বসে বলছে ক্রন্দনরত শিশুটি, শিশুটির অবস্থাটাকে বোঝাচ্ছে। শিশুটি কেমন রয়েছে না, ক্রন্দনরত অবস্থাতে রয়েছে, সেই শিশুটি তার মাকে চাইছে। তাই এখানে বলছে, দেখো এখানে ক্রাইং শব্দটি চাইল্ড নাউনের অবস্থাকে বর্ণনা করছে, তাই একটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ তিন ধরনের রয়েছে। একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। একটা পাস্ট পার্টিসিপল, যেটা মানে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্ম, যে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল যে 3 নম্বর যে ফর্মটা, সেই ফর্মটা যুক্ত হয়ে গঠিত হয়। এবং আরেকটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হ্যাভিংয়ের সাথে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যুক্ত হয়ে গঠিত হয়। আমরা প্রথমের 1 নম্বর যে ফর্মটা রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটাকে একটু বুঝে নিই। প্রেজেন্ট পার্টিসিপল হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় একটি রূপ। এই প্রেজেন্ট পার্টিসিপলটাতে কখনো কখনো আমরা বিং শব্দটাকে পাই। আমাদের কখনো কখনো মনে আসে যে বিংটা কীভাবে হচ্ছে। এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই জানি যে বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কখনো কখনো একটি বাক্যে মেন ভার্ব রূপে ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ ইল, হ্যাঁ, সো হি ওয়াজ ইল, হি ক্যান নট গো আউট ফ্রম দ্য হাউস। সে অসুস্থ ছিল, সে তার বাড়ি থেকে বেরোতে পারলো না। তখন আমরা বললাম বিং ইল, হি ক্যান নট গো আউট অফ দ্য হাউস। এরকম ধরনের একটা মানে আমরা পার্টিসিপেলের ব্যবহার দেখলাম। তো এখানটা আমরা একটু দেখার চেষ্টা করি যে ভার্বের সাথে আইএনজি বা বি ভার্বের ক্ষেত্রে বিং রূপে ব্যবহৃত হয় একটি রূপ। যেমন উদাহরণ বলছে, দেখো, আই স এ স্মাইলিং গার্ল, দ্য বয়লিং ওয়াটার ইজ হট, দ্য ফ্লাইং কাইট ইজ অফ হোয়াইট কালার। এখানে দেখো স্মাইলিং, আমরা প্রত্যেকে জানি স্মাইল একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। বয়েল একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, বয়লিং হয়েছে। ফ্লাইং একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে ফ্লাইং হয়েছে। এগুলো, এই যে ব্যবহারগুলো, এই যে আমরা যেটা ব্যবহার দেখলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু ছিল আমাদের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হওয়া একটা ধরন। আবার কখনো কখনো পার্টিসিপলগুলো দুটো বাক্যকে, দুটো অ্যাকশনকে, দুটো কাজকে যুক্ত করতেও সাহায্য করে। যেমন আমরা দেখি, একটা উদাহরণ পড়ছি, দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড আই মেট মাই ফ্রেন্ড। রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আমি আমার বন্ধুর সাথে মিলিত হলাম। মানে যদি বাক্যটা এরকম থাকতো, আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, স্টপ দিয়ে বললাম যে আই মেট মাই ফ্রেন্ড। তাহলে এই দুটো বাক্যকে যুক্ত করতে, দুটো কাজকে যুক্ত করতে, যে ওয়াকিং মেন ভার্বের সঙ্গে, দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড, এখানে ওয়াকিং কথাটা পার্টিসিপেল রূপে ব্যবহৃত হয়েছে। আর সিইং দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে, মানে আমি কথা বললাম হি স দ্য স্নেক, স্টপ দিয়ে হি র্যান অ্যাওয়ে। তাহলে সে সাপটাকে দেখে সে চলে গেল। দুটো অ্যাকশনকে, দুটো কাজকে বর্ণনা করতে সাহায্য করছে। আবার দেখো, পার্টিসিপেলের যে দ্বিতীয় ফর্মটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এটার আমরা এক্ষুনি বললাম যে এটা মানে পাস্ট পার্টিসিপল সাধারণত মেন ভার্বের যে 3 নম্বর ফর্ম, যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ফর্মটা ব্যবহার করে সেটা নাউনের আগে বা প্রোনাউনের আগে বসিয়ে এই ধরনের পার্টিসিপলগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা কিছু পাস্ট পার্টিসিপল ফর্ম যদি একটু মনে করার চেষ্টা করি, যেমন আমরা বলি ইট থেকে ইটেন, রাইট থেকে রিটেন, হ্যাঁ, সি থেকে সিন, আবার হয়তো বললাম যে ব্রেক থেকে ব্রোকেন, কুক থেকে কুকড। এগুলো এখানে কয়েকটা উদাহরণ বুঝি, তাহলে দেখি, তাহলে একটু বুঝতে পারা যাবে। দ্য ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস। এটা দেখো, চেয়ারের আগে ব্রোকেন কথাটা আমরা জানি ব্রেক ছিল মেন কথাটা, তার 3 নম্বর ফর্ম, ব্রেকের 3 নম্বর ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে সেই ব্রোকেন চেয়ার মানে ভঙ্গুর চেয়ারটি মানে মানে ইউজলেস, যেটা আর মানে ব্যবহার অনুপযুক্ত, ব্যবহার একেবারে অকেজো। রিটেন এগ্রিমেন্ট ইজ ইম্পর্টেন্ট, একটা লিখিত সম্মতি গুরুত্বপূর্ণ। রিটেন, দেখো আমরা প্রত্যেকে জানি মেন ভাবটা রাইট, তার হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ভাব হচ্ছে রিটেন।
আবার দেখো মেন ভার্ব ছিল ফল, ফলের পাশে ছিল ফলে নয়, দ্য ফলের লিভস কভার দ্য রোড। এইভাবে যে একটা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করে এটাকে ব্যবহার করা হয়েছে। আবার দেখো পারফেক্ট পার্টিসিপেলের কাকে বলে। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের মাধ্যমে বোঝানো হয় একটি কাজ আগে সম্পূর্ণ হয়েছিল আরেকটি কাজের আগে। উদাহরণটা আমরা একটু দেখি। হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট হি ওয়েন্ট হোম, হ্যাভিং ইটেন ডিনার সি ওয়াচ টিভি, হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক সি ওয়েন্ট টু বেড। মানে একটা কাজ সম্পূর্ণ করে আরেকটা কাজ করছে। গঠনটা কীরকম হচ্ছে, প্রথমে হ্যাভিং বসিয়ে দিচ্ছে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছে, তারপরে অবজেক্টটাকে বসাচ্ছে। এভাবেই গঠনটা হয়। তো মোটামুটি আমরা এর মাধ্যমে পার্টিসিপেলের একটু ধারণা বোঝার চেষ্টা করলাম। যদি কোথাও অসুবিধা লাগে